নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি দুর্গা মন্দিরের থেকে খিচুড়ি খাওয়ার ছিল, আমি খিচুড়ি নিতে যাচ্ছি। তো চলুন আসুন, দেখতে থাকুন, কারণ পুজোর কদিন কিন্তু দুর্গা মন্দিরেই খাওয়া দাওয়া হয়। তো এই হলো আমাদের দুর্গা মন্দির, সবাই এখানে বসে। আর আমি এখন ঢুকবো মন্দিরে। চলুন আসুন, দেখা যাক আমাদের মন্দিরটা। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দিরটা। পুজোর সময় ঠিক এইভাবে সুন্দরভাবে করে টুনি লাইট দিয়ে সাজানো হয় দুর্গা মন্দিরটাকে। সবাই দেখুন লাইনে দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য। সো আমাকেও কিন্তু লাইন দিতে হয়েছে। তো রীতা কাকি কিন্তু লাইনটা রেখে দিয়েছিল। এবার যাই হোক, আমি এখান থেকে মা আর আমি চলে এসেছি রীতা কাকির কাছে। এই দেখুন খিচুড়ি দিচ্ছে। তো এই দেখুন রীতা কাকি রয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো লাইনে দাঁড়িয়ে আমরা কিন্তু খিচুড়ি ভোগটা নেব। এই দেখুন সবার মানে কি খিচুড়ি ভোগ সবাই নিয়ে চলে যাচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন খিচুড়িটা দিয়ে দিল, এবং এবার আমি নেব খিচুড়িটা। আমিও নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে। তো রীতা কাকি আমাকে বললো রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিলো। আমি বললাম রাস্তা দিয়ে খেতে খেতে যাওয়া একদম ভালো না, রাস্তা দিয়ে খেতে খেতে যেতে নেই, এক জায়গায় বসে খেতে হয়। তার জন্য আমি আর রীতা কাকি কিন্তু একটা জায়গায় বসে পড়েছিলাম। মা খিচুড়িটা নিয়ে চলে গেছিলো। তো খিচুড়িটা খেতে খুব ভালো হয়েছিল, এবং খিচুড়িটা খাওয়ার পরে কিন্তু আমরা আবার খিচুড়ি নিয়েছিলাম। তো এক বাটি আমি নিয়েছিলাম, আমার এক বাটিতেই পেট ভরে গেছিলো, আর দরকার হয়নি আমার। তো বন্ধুরা, ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।